আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার উপকূল রক্ষা কবচ হিসেবে খ্যাত সবুজ ঝাউবন। সৈকত সৌন্দর্য হারালেও তৈরি করা হচ্ছে না নতুন বাগান। এবং লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে যানজট নিরসনে যৌথ অভিযান, ফুটপাত দখল করা অস্থায়ী দোকান উচ্ছেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উপকূল রক্ষা কবচ হিসাবে খ্যাত সবুজ ঝাউবন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। অমাবস্যা ও বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ার এবং ঢেউয়ের তোড়ে উপড়ে যাচ্ছে শত শত ঝাউ গাছ, ফলে সৈকত হারাচ্ছে সবুজাভ সৌন্দর্য। এছাড়া প্রতি বর্ষাতে ধারাবাহিকভাবে ঝাউ গাছ বিলীন হলেও নতুন বাগান তৈরি করা হচ্ছে না, ফলে অবশিষ্ট গাছগুলো বিলীন হওয়ার শঙ্কা বাড়ছে। কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। টানা বৃষ্টি আর প্রবল ঢেউয়ে সৈকতের ঝাউ বাগান একের পর এক সাগরে বিলীন হচ্ছে। সাম্প্রতিক ঢেউয়ে সৈকতের জিও ব্যাগগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝাউবনের মাটি নরম হয়ে গাছগুলো উপড়ে পড়ছে সাগরে। এতে হুমকির মুখে পড়েছে সৈকতের তীর ঘেঁষে স্থাপিত ছোট বড় স্থাপনাগুলো। স্থানীয়রা বলছেন, দ্রুত টেকসই বেড়িবাঁধ না হলে ভবিষ্যতে সমুদ্রগর্ভে হারিয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের ঝাউ বাগানগুলো। এখান থেকে আরো 1 মাইল পশ্চিমে ছিল ঝাউ গাছ, এখন ভাঙে ভাঙে আসছে। এখন আমাদের পর্যটনের দুর্গর সাথীর ওখানে চলে আসছে। এভাবে প্রতি বছর অনেক গাছ নষ্ট হয়ে যায় এবং নদী ভাঙতে ভাঙতে আমাদের শহরের দিকে চলে যাচ্ছে। সৈকতে ঝাউ বাগান সহ বিভিন্ন ভাঙন পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বিচের কয়েকটি অংশের যে ভাঙনের কথা বলেছেন, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখে কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল রক্ষা আর প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে ঝাউ গাছের বিকল্প নেই, তাই নতুন ঝাউ বাগান তৈরির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে ভোটের আহ্বানে চাঁদপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বাবুরহাটে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান, বিএনপির নেতা রাশেদ জাহান তুষার খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বনী কুমার টাউন হল চত্বরে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি বরিশাল মহানগর। এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল জেলা ও মহানগর। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি বরিশাল মহানগরের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান তুহিন সহ অন্যান্যরা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম ফরাজি, বেলাল খান, গাউসুর রহমান, ফাইজুল শরীফ, আবুল হাসান সোহেল সহ অন্যান্যরা। মাদারীপুরে ইজি বাইক, অটো ভ্যান ও মোটরসাইকেল সহ 5টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সদর উপজেলার মোস্তফাপুর সিকিন অয়হাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই 5টা দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় 30 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। শহরের রায়পুর ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে
ওসমান চত্বরে চলে এই অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজি সহ বিভিন্ন গাড়ি থেকে ৩১,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ফুটপাত দখলে প্রায় ৮ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট ৬ আসনে মোহাম্মদ ফখরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছেন। সিলেটের বিয়ানীবাজারে সিলেট ৬ আসনে জমিয়তে প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের পরিচিতি ও কর্মী সম্মেলনে তিনি এ ঘোষণা করেন। গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শাইখ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাইখ জিয়াউদ্দিন, সিলেট ৬ আসনে জমিয়তে মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সহ অন্যান্যরা। জামালপুর পৌর শহরের বাগেরহাটা গ্রামে নিরীহ মানুষদের বিভিন্ন মিথ্যা মামলা চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। স্থানীয় একটি পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন করেন এক অসহায় ভুক্তভোগী পরিবার। এতে বক্তব্য রাখেন চান মিয়া, পরি বেগম, হাফিজা বেগম ও সাবিয়া বেগম সহ অন্যান্যরা। দ্রুত সময়ের মধ্যেই এই মামলার সঠিক তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সচেতন মহল। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মেহেরপুরে আউশ ও আমন ধানের ক্ষেতে মাজরা সহ বিভিন্ন পোকার আক্রমণ, বিষ প্রয়োগেও হচ্ছে না কাজ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মেহেরপুরে আউশ ও আমন ধানের ক্ষেতে ব্যাপক হারে মাজরা সহ বিভিন্ন পোকা আক্রমণ করেছে। সপ্তাহে একাধিকবার বিষ প্রয়োগ করেও পোকা দমন করা সম্ভব হচ্ছে না। এতে দিশেহারা কৃষকরা। তীব্র গরম ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে পোকার আক্রমণ বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে কৃষি বিভাগ বলছে এ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। চলতি মৌসুমের শুরু থেকে অতিবৃষ্টি ও তীব্র গরমে মেহেরপুরের বিভিন্ন কৃষি জমিতে বাড়ছে মাজরা সহ বিভিন্ন পোকার উপদ্রব। কৃষকরা জমিতে সপ্তাহে 2 বার কীটনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ ঠেকাতে পারছেন না। দিনের বেলায় কীটনাশক প্রয়োগ করলেও রাতে ধানের পাতা খেয়ে ফেলছে পোকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। পোকার আক্রমণ ঠেকাতে না পারলে ধানে ব্যাপক ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় জেলায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। পোকাতে চরম অত্যাচার করছে, মানে পোকায় খেয়ে যাচ্ছে, যতই বীজ দিছে ও ধান ভালো হয়েছে না। পোকার জন্য আমাদের পালি বাড়াইতে হলো ব্যাপার, ফলন আমাদের হয়তো ভালো হবে না এরা মনে করছে। পরিমিত কীটনাশক প্রয়োগ, আলোর ফাঁদ ব্যবহার ও ক্ষতিকারক পোকা খাদক পাখি সংরক্ষণ সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। আবহাওয়াগত কারণে এটা হচ্ছে রোগ পোকামাকড় আসতে পারে, তবে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকবো আপনারা সবসময় মাঠে যান। মাঠে যেয়ে যদি আপনি রেগুলার ক্ষেত পরিদর্শন করেন, ধান ক্ষেত পরিদর্শন করেন, তাহলে এই পোকামাকড়গুলো দমন করা সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরে 55,000 হেক্টর কৃষি জমির মধ্যে প্রায় 22,000 হেক্টরে আউশ এবং 27,000 হেক্টরে আমন ধান চাষ হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর সেনবাগে কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি পরীক্ষার সনদ, সম্মাননা স্মারক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনবাগে প্রথমবারের মতো ফাদার্স এড জুনিয়র ইসলামিক স্কলার্স ট্যালেন্ট সার্চের উদ্যোগে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপ ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন। মাওলানা আমিনুজ্জামানের সভাপতিত্বে এ সময় কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম আজম, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আব্দুস সাত্তার, সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডোনার কালেকশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় সত্যের কাফেলা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন RTVর জয়েন্ট নিউজ এডিটর মাহাদি হাসান শিমুল, সংগঠনটির সভাপতি মাওলানা খালেদ বিন নূর, সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ নাজিম, সাংগঠনিক সম্পাদক
রাইসুর ইসলাম সহ আরও অনেকে। বগুড়ায় ইয়াকুবিয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরাফত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এছাড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ মোর্শেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর নজরুল সেনা ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সহবতপুর নজরুল সেনা মাঠ প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হয়। সহবতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল আহমেদ মোল্লার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন খান, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার উপকূল রক্ষা কবচ হিসেবে খ্যাত সবুজ ঝাউবন। সৈকত সৌন্দর্য হারালেও তৈরি করা হচ্ছে না নতুন বাগান। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে যানজট নিরসনের যৌথ অভিযান, ফুটপাত দখল করা অস্থায়ী দোকান উচ্ছেদ। এবং মেহেরপুরে আউশ ও আমন ধানের ক্ষেতে মাজরা সহ বিভিন্ন পোকা আক্রমণ, বিষ প্রয়োগেও হচ্ছে না কাজ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।